আমার ভাইয়ের সোনার দোকান আরংঘাটা। আরংঘাটা কোথায় দোকান? যুবগোষ্ঠী ক্লাবের নিচে, একদম যুবগোষ্ঠী ক্লাবের নিচে। আমার ভাইয়ের নাম বিকাশ দাস। আচ্ছা, বাড়ি কোথায়? বাড়ি আরংঘাটা, জাগ্রতপাড়া হাই স্কুল পাড়া। হ্যাঁ, জাগ্রতপাড়া। এই ঘটনাটা ঘটলো? এই ঘটনাটা আমার ভাই এক লোকের কাছে টাকা পায়। আচ্ছা, এক অলোক সুতার বলে কি নাম, আপনার মাঠ কুমড়াই বাড়ি। আপনার ভাইয়ের দোকানে কোনো কাস্টমার? না না, আমার ভাইয়েরও সোনার দোকান, ওই লোকেরও সোনার দোকান। আচ্ছা আচ্ছা। ওই লোক আমার ভাইয়ের সাথে লেনদেন করে সোনার দোকান, সোনা রাখে টাকে। তাই এরকম করতে করতে অনেক টাকা পয়সা ভাই পাওনা হয়ে যায়। 13-14 লাখ টাকা ওই লোকের কাছে পাওনা হয়ে যায় আমার ভাই ওই দোকানদারের কাছে। 13 থেকে 14 লাখ? হ্যাঁ, আনুমানিক। আমি এটা শুনি যে এবার বোমা বললো। আচ্ছা। এবার ওখান থেকে যখন এরকম ভাবে ওরা বলছে যে তুমি দোকানে এনে বসো, আমরা আসছি। হ্যাঁ, আমি তো মালটা ছাড়াতে পারবো না, আমার এক দাদাকে নিয়ে যাচ্ছি, সেই দাদা মালটা তোমার দোকান থেকে ছাড়াবে, তা হিসাবপত্র করতে আসছে। ভাইয়ের কাছে কি কোনো মাল বন্ধক রাখতো? হ্যাঁ, ওই লোক বন্ধকি ওই মালটা ছাড়াবে বলে। হ্যাঁ, ওই মালটা ছাড়াবে 13-14 লাখ টাকার সেই মাল হয়ে গেছে। সেই মালগুলি ছাড়াতে আসবে। হ্যাঁ, এবার সেটা ওই লোক ছাড়াতে পারবে না। ওই দোকানদার বলছে যে আমার এক দাদাকে নিয়ে যাচ্ছি সঙ্গে, সে ছাড়াবে, তাই হিসাবপত্রটা তুমি আমার ওই দাদাকে বুঝিয়ে দিবা। তাই ওই দাদাকে নিয়ে আমি যাচ্ছি বলে ওই লোক দোকানে ভাইকে বসিয়ে রেখেছে। ভাই বসেই রয়েছে দোকানে। আমি তখন ওই 9:30 নাগাদ, আমি যখন সাইবার থেকে জেরক্সের ঘর থেকে ভাইয়ের দোকানের দুটো দোকান পাশেই জেরক্সের দোকান, সব দোকান খোলা ছিল। বিরিয়ানির দোকানও খোলা রয়েছে। হ্যাঁ, সব আরো সামনের দোকানও সব খোলা রয়েছে। আমি তখন ওইখান দিয়ে যাচ্ছি, তখনও ভাই বসে রয়েছে 9:30 পরও। আমি যাই আরেকটা সাইবার ক্যাফে, যখন আমি মার ওই ভোটার কার্ডটা জমা দেবো বলে, ওই ভিডিওতে জমা দেবো বলে, হ্যাঁ, ওই কাগজগুলি করতেছি, রেডি করতেছি, তখন 11টা বেজে গেছে প্রায়। রাত 11টা বেজে গেছে প্রায়। তখন আমার বোবা ফোন করে, দাদা আপনি কোথায়? আপনার ভাইকে নাকি দোকানে কারা বলাইছে, মারছে। আপনার ভাইয়ের কাছে। আমি ভাইকে কারা মেরেছে? ওই অলোক সুতার পুতার নাকি কারা এসেছিল দোকানে। নাম কি তাদের? কি অলোক সুতার নাকি নাম বললো। মাঠে কুমড়াই বাড়ি, মাঠে কুমড়াই বাড়ি। ওনারও সোনার দোকান আছে। সোনার দোকান আছে। তারা নাকি ভাইকে বসিয়ে রেখেছে, তুমি বসো, আমরা আসছি, এই কথা বলে বসিয়ে রেখেছে। তখন বৌমা যখন 9:30 10টা নাগাদ ফোন করেছে ভাইকে, তখনও ভাই বললো যে এরম হ্যাঁ, অলোক সুতার ফুতার ওরা আসবে, হ্যাঁ, দোকানে, তাই বসে থাকতে বললো। ওরা বলে হিসাব করবে, তাই বসে থাকতে বললো। তাই কখন ঠিক পেলেন যে আপনার ভাই এই অবস্থায়? আমাকে 11টা বাজতে 10 মিনিট নাগাদ এরকম বাকি। তখন আমাকে বোমা ফোন করলো, দাদা আপনি কোথায়? আমি বলছি আমি তো সাইবার ক্যাফে রয়েছি। তো বলছে তাড়াতাড়ি দোকানের দিকে যান, আপনার ভাইকে কি ক্ষতি করে ফেললো নাকি মেরে ফেললো, একটু তাড়াতাড়ি জানতো। হ্যাঁ, আমি বলছি কিরা বলছে বিরিয়ানির দোকানের ওই পাশের দোকান থেকে, বিরিয়ানির দোকান, ও এসে আমাদের বাড়িতে খবর দিয়ে গেছে। দোকান যে বিরিয়ানির দোকান, সে আপনাকে জানাচ্ছে? আমাকে না, বৌমাকে জানিয়েছে। অবস্থা। হ্যাঁ, ভাইয়ের দোকানের পাশেই একটা দোকান, পাশেই বিরিয়ানির দোকান। ও যায় ভাইয়ের বাড়িতে, বোমাকে বলে এবার চলে এসছে মোটরসাইকেলে। যাই বলে এসছে যে বোমা আমারে ফোন করেছে। তখন আমরা এসে দেখি এই অবস্থা, ভাই একদম দোকানের মধ্যে পড়ে রয়েছে। এইসব জায়গা মাথা টাথা সব জায়গায় কুপিয়ে কেটে ফেলেছে। কি অবস্থায় দেখলাম? একদম ভাইকে রক্তাক্ত একদম। আচ্ছা, কাদেরকে দোষী করছেন এখন? আমার ভাইকে, ভাইয়ের দোকানে সিসি ক্যামেরা থেকে ধরে সব আছে। ওরা দোকানে ঢুকে সিসি ক্যামেরাটা তারপর ছিঁড়ে ফেলেছে। তাহলে সিসি ক্যামেরার মধ্যে মেমোরি টেমোরি সব আছে। সিসি ক্যামেরা ফুটেজে তো উঠবে। আর ভাইয়ের মোবাইলে তো তারা ফোন করতে করতে এসছে। ভাইয়ের মোবাইলে ফোন যেই করুক রেকর্ডিং হয়ে যায় আমার ভাইয়ের মোবাইলে। অবস্থা করলো তাদের নামগুলো একটু বলুন। এবার তাদের নাম তো আমরা তো ওই মুহূর্তে ছিলাম না। কাদের নাম জানেন? ওই একজনকে শুধু আমরা, ওই যে লোক আসার কথা ছিল, অলোক সুতার নাকি ওই নাম। মাঠে কুমড়াই বাড়ি। মাঠে কুমড়াই, হ্যাঁ, মাঠ কুমড়াই বাড়ি। আচ্ছা, উনি একদম সোনার দোকানদার। পুলিশকে খবর করেছিলেন? হ্যাঁ, পুলিশকে সাথে সাথে আমরা এই যে যখন দোকানে এরকম অবস্থা নিয়ে এসে হসপিটালে ঢুকে তাড়াতাড়ি পুলিশকে ফোন করেছি। পুলিশ কি প্রতিক্রিয়া করলো আপনাদের? পুলিশে বলছে যে হ্যাঁ, ওরা সাজা পাবে, এই কথা বলেছে। এখন সবকিছু বের করবে প্রশাসন, আমাদেরকে এই কথা বলেছে। প্রশাসন সব দেখছে, স্যারেরা খুব দেখছে। হ্যাঁ, নিয়ে আসতে গেছে। ও বললো যে এখন আমরা যাচ্ছি, তারাও তোমরা থাকো। এসে কি দেখতে পেলেন আপনার ভাইকে? ভাই একদম মারা গেছে। আচ্ছা, ফেলেছে, কুপিয়ে কেটে ফেলেছে। আপনারা কি চান? তার সূক্ষ্ম বিচার চাই। এরকম ভাবে মানুষকে মানুষ মেরে ফেলতে পারে যারা এই অবস্থা, তাদেরকে তাদেরকে খুঁজে পেয়েছেন? না, এখনো পানি কেউ ধরা পড়েনি। এখনো দোকান কি অবস্থায় ছিল যখন আপনারা? একদম রক্তাক্ত সব দোকানের ভিতরে। যারা করেছিল তাদের কি দেখতে পেয়েছেন? না, তাদেরকে আমরা দেখতে পাইনি তো।
তাদেরকে তো দেখতে আমরা পাননি? দেখতে পাইনি না। আপনারা যখন আসছেন তখন কি দেখতে পেলেন? ভাই পড়ে রয়েছে একদম উপরে, মাথা ফাতা সব কাটা, একদম কুপি কেটে ফেলেছে। আচ্ছা, আপনার তারপরে ভাইয়ের দোকানের নামটা কি? দোকানের নাম নন্দরানী জুয়েলার্স। আর আপনার ভাইয়ের নাম কি? বিকাশ দাস। আর আপনার নাম? আমার নাম কানাই দাস। আপনার ভাইয়ের বাড়ি কোথায়? আমার ভাইয়ের বাড়ি এই যে আরঙ্গাটা জাগ্রত পাড়ায়, স্কুল পাড়া। আপনার ভাই প্রতিদিনের মতো দোকান খুলতো? হ্যাঁ, আপনার ভাইয়ের কোনো শত্রুতা ছিল বা শত্রুতা বলতে ওই লোকের কাছে ভাই টাকা পায়, ভাইয়ের কাছে আজও পর্যন্ত কেউ বলতে পারে 10 টাকা পায়। আচ্ছা, সবারই টাকা পয়সা মিটিয়ে দেয়। হ্যাঁ, আগে একটা ঝামেলা হয়েছিল, তাদেরও টাকা পয়সা এসে যা ইয়ে করে পেত, সেগুলোও নিয়ে গেছে, ভাই দিয়ে দিয়েছে তাদেরকে, নিয়ে যাও। হ্যাঁ, ওরাও বন্ধক রেখেছিল, ওরা টাকা চেয়েছে, দিয়ে দিয়েছে। কিন্তু এখন এরা কারা এসে এরকম ভাবে মেরে ফেলে দিয়ে চলে গেছে। আচ্ছা, ঠিক আছে, বেশ।